নমস্কার, পম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো পাবদা মাছের একটা সুন্দর রেসিপি। তো পাবদা মাছ আমি নিয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে। এবার আমি উপকরণে নিয়ে নিয়েছি আলু, সজনে ডাঁটা, টমেটো। আর মশলার জন্য আমি নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, একটুখানি জিরে আর একটুখানি ধনে। তো প্রথমে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নিই। তো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে এবার আমি মশলাটা বানিয়ে নিই। তো মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে, গোটা ধনে এটা দিয়ে একটুখানি জল দিয়ে আমি পেস্ট করে নিয়ে চলে আসি। তো পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভেজে তুলে নিলাম। এবার ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। এবার কেটে রেখেছিলাম সজনে ডাঁটা, আলু, সেটা আমি একটুখানি ফ্রাই করে নেব। গরমকালে কিন্তু এই সাদা মাটা একটা মাছের ঝোল হলে কিন্তু খুব ভালো লাগে খেতে। খুব অল্প মশলায় আর খুব হেলদি একটা রান্না। একটু হালকা ভাজা ভাজা করে নিলাম। তারপরে মাঝখানে একটু জায়গা করে আমি মিক্সির সমস্ত মশলাটা আমি দিয়ে দেবো। দেখুন খুব অল্প কিন্তু মশলাতে আমি রান্নাটা বানাচ্ছি। তো মশলাটা দিয়ে সমস্ত কিছু ভালো করে আমি কষিয়ে নেব। তারপরে আমি দেব পরিমাণ মতো লবণ, দেবো হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মিক্স করে নিলাম এবং মশলার সাথে। এবার এই গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি মিক্সি ধোয়া জল একটুখানি অ্যাড করে দিয়ে তারপরে ভালো করে কষাবো। জলটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। দেখুন সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটোগুলো উপর থেকে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। নেওয়ার পরে সব কিছু ভালো করে যখন কষানো হয়ে যাবে তারপরে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। টমেটোটা পরে দিলাম যাতে টমেটোটা একদম গলে না যায়। সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। পরে ঢাকাটা খুলে আমি একটু ভালো করে নাড়িয়ে দেবো। আর দেখবো সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তখন ভেজে রাখা মাছগুলো ওপর থেকে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সর্ষে ডাঁটা আলু দিয়ে পাবদা মাছের দারুণ একটা ঝোল। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই লাইক করে দেবেন। আবার ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন মাছ